এই বাচ্চা যে যে আসছে, যে তার বাবার ছবি ধরে আছে, যে স্ত্রী বলেছিলেন, আমার মনে আছে একটা অনুষ্ঠানে, আমি কি বিধবা না আমি সধবা আমি জানতে চাই, তার সেই উত্তর পাবার জন্য আজকে এই বিচারের দাবির কথা আমরা এখানে বলছি। এবং এই বিচার আমরা চাই, এই বিচার হতে হবে। এখানে তার প্রথম ধাপ কিছুটা এগিয়েছে, এটা স্বীকৃতি। কমিশন হয়েছে, আন্তর্জাতিক কনভেনশনে এখানে স্বাক্ষর করা হয়েছে, এবং অন্যান্য ধাপ এখানে বেশ কিছু রয়েছে, সেগুলো হয়তো হবে। আমরা আশা করি অবশ্যই এটা নিষ্ঠার সাথে এটা করতে হবে। ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, রুম স্ট্যাটিউট বলা হয় যাকে, রুম স্ট্যাটিউটের অধীনে একটা অপরাধ, অর্থাৎ এই বিচারটা আন্তর্জাতিক আদালতেও হতে পারে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও হতে পারে। তার একটা শর্ত আছে, যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হতে হয় তাহলে সরকারকে বা রাষ্ট্রকে রেফারেল করতে হয়, এটা রাষ্ট্র চাইতে হবে। যদি বর্তমান সরকার চায় এই বিচার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না করে ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে করবেন, সেটারও একটা অপশন আছে। ওখানে সেকশন 5-এ অপশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধের যে কয়টা সাব ক্যাটাগরি আছে তার মধ্যে একটা সাব ক্যাটাগরি হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। আমাদের আইনে, আন্তর্জাতিক অপরাধ আইন আমাদের দেশে যেটা আছে, এখানে এই অপরাধ এখনো ইনক্লুডেড হয়নি। এই আইন সংশোধনের জন্য রেকমেন্ডেশন করা হয়েছে। এই রিকমেন্ডেশন আইন মন্ত্রণালয় থেকে বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির যে কয়টা ক্রাইটেরিয়া আছে তার মধ্যে ইনক্লুড করার জন্য রেকমেন্ডেশন হয়েছে। এবং একটা ডিফিকাল্টি এখানে আছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বাংলাদেশের যে প্রচলিত ফৌজদারি আইন কিংবা ফৌজদারি বিধি, দুইটার মধ্যে একটাতেও ইনক্লুডেড না। কিন্তু এখন যে কনভেনশনটা সিগনেচার করেছেন সরকার, সেখানে স্পষ্ট করে বলে দেয়া আছে এই কনভেনশন যারা সিগনেটরি হবেন তাদের ডোমেস্টিক লতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে। মায়ের ডাক হাল ছাড়ে নাই, মায়ের ডাক হাল ধরে আছে এবং মায়ের ডাক হাল ছাড়বে না। মায়ের ডাক চালিয়ে যাবে যতদিন না প্রত্যেকটা এই যে গুম হওয়া প্রত্যেকটা 155 জনের প্রত্যেকটা সুরাহা হবে। আমরা যেদিন ডিজিএফআই হেডকোয়ার্টারে গেলাম সেদিন আমরা বলেছিলাম যে আপনারা আমাদের মানুষগুলোকে ফেরত দিতে পারেন আর না পারেন, এই যে কাগজের যে ট্রেল, দলিলিক যে প্রমাণগুলো, সেটা আমরা চাই। কারণ হুকুমের আসামি, যেটা উনিও বললেন, হুকুমের আসামি বলেও একটা কথা আছে, কে কাকে কখন হুকুম দিল, উনি যেটা বললেন সুন্দর করে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে। এই পুরোটা দালিলিক কোনো প্রমাণ নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে।